আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আর এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারে এ প্লাস তো নয় 90+ মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই যে টপিকগুলো রয়েছে, বিশেষ করে গ্রামার পার্টে, এই পার্টগুলোতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, সাথে তোমার বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। তোমরা অনেকেই বেসিক ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার বা সব কিছু ক্লিয়ার থাকো, বাট বোর্ড প্রশ্ন সমাধান না করার কারণে তোমরা 60-70-এর উপরে মার্ক তুলতে পারো না। সো এ+ নিশ্চিত করতে হলে তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন পড়তে হবে, এবং সেগুলো টেকনিক দিয়ে এবং সহজভাবে সহজ বাছায়। তো তোমাদেরকে আমি মডিফায়ার বরিশাল বোর্ড 2024-এর যে প্রশ্নটি রয়েছে সেটা সমাধানে নিয়ে যাব। আমি কথা বাড়াচ্ছি না, দেখো তোমাদের যে প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে, এটা বুকস নিয়ে আসছে। সো আমি তোমাদের শুরুতে বলবো বা শুরুতেই বলি, সবসময় বলি যে তুমি যখন আনসার করবা আগে হচ্ছে দেখবা যে এইখানে আমাদের কি দেওয়া আছে, মানে হচ্ছে আমাদের যেই ব্র্যাকেটে যেই হিন্টসগুলো দেওয়া আছে সেগুলো কি। প্রথমে দেখো ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে আমরা জানি সো, ভেরি, গ্রেটলি এগুলো বসে, তাই না? তো আমরা খুব সহজ টেকনিকই পড়ছিলাম। তোমরা যারা আমার মডিফায়ার ক্লাস করেছো, কারা ক্লাস করেছো, দেখো ইউটিউবে মডিফায়ার ক্লাস আছে। সো এখানে ইন্টেন্সিফায়ার কোনগুলো ব্যবহার করা যায়, শর্টকাটে কোনগুলো ব্যবহার করা যায়, সেগুলো কিন্তু আমরা পড়েছি। তাহলে এখানে সো, ভেরি, গ্রেটলি আমরা ইউজ করে থাকি। এবার দেখো দে হেল্প আস পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ চেয়েছে, মানে আনসার হবে 2+ ভার্বের বেস ফ্রম। তার মানে এখানে হবে কি সো অথবা ভেরি অথবা গ্রেটলি, এগুলো হয়ে থাকে। আর দ্বিতীয় শূন্যস্থানে আমাদের উত্তরটা হবে কি 2+ ভার্বের বেস ফ্রম। এরপর দেখো সি নাম্বার, প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে এখানে উত্তরটা হবে কি ভার্ব প্লাস আইএনজি। এরপরে খেয়াল করে দেখো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাজেক্টিভ বসবে, দ্যাট মিনস এখানে অ্যাজেক্টিভ বসাবো। এরপর দেখো প্রি মডিফাই দ্য নাউন, এইখানেও কি হবে অ্যাজেক্টিভ হবে। এরপর দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এখানে অ্যান্সার কি হবে অ্যাডভার্ব হবে। এবার দেখো প্রি মডিফাই দ্য নাউন, এখানে কি হবে অ্যাডজেক্টিভ হবে। মজার ব্যাপার হলো মাত্র 5-6টাই বেশি আসে। প্রি মডিফাই দ্য নাউন আসে, পোস্ট মডিফাই দ্য নাউন আসে, পার্টিসিপল আসে, ইনফিনিটিভ আসে, এবং হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার আসে, মাঝে মধ্যে অ্যাপোজিটিভ আসে। এই কয়েকটা ভালোভাবে পড়লেই ভাই আর কিছু লাগে না, আর কিছু লাগে না, ঠিক আছে। এরপর দেখো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এটাও কি অ্যাডজেক্টিভ। দেখো এইখানেও অ্যাডজেক্টিভ, আবার এইখানেও অ্যান্সার কি অ্যাডজেক্টিভ। আবার পরেরটা দেখো ওয়াও, জাস্ট ওয়াও, দেখো প্রি মডিফাই দ্য নাউন। ও মধু, দেখো খালি মধু, এইখানে অ্যাডজেক্টিভ মধু, সব জায়গায় খালি মধু। আবার দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব। তো তুমি একটু ঘুরে ফিরে দেখো না কোয়েশ্চেন কি থেকে আসছে, অ্যাডজেক্টিভ থেকে আসছে, অ্যাডভার্ব থেকে আসছে, ইন্টেন্সিফায়ার থেকে আসছে, ভার্ব প্লাস আইএনজি থেকে আসছে, এগুলোই ঘুরে ফিরে আসে। তো তোমরা ভয় পাও, তোমরা শুধু মডিফায়ার মানে কঠিনভাবে পড়ো, কঠিনভাবে শেখো, তারপরে অ্যান্সার কিছুই করতে পারো না। খালি রুল পরেই তোমাদের জীবন শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। তোমরা অনেক টেনশনে থাকো, ডিপ্রেস থাকো। নো টেনশন, নো ডিপ্রেশন, জাস্ট মাথায় রাখতে হবে আমাদের পড়তে হবে খুব ভালোভাবে, শিখতে হবে খুব ভালোভাবে। সো আমি এইভাবে তোমাদেরকে বলি যে আমি সবসময় যেটা বলি যে আমি যখন তোমাদেরকে প্র্যাকটিস করাই, আমার বইতে কিন্তু আমি সেভাবেই লিখে দিয়েছি যে আমি তোমাদেরকে যেভাবে পড়াই সেভাবে কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমি তোমাদের বললাম যে বুকস আর ভেরি অথবা গ্রেটলি আমরা ইউজ করি, তাহলে ভেরি এসেনশিয়াল ফর আস। তাহলে প্রথম উত্তরটা এমনি পেয়ে গেছি, টেকনিকের মধ্যে পেয়ে গেছি যে সো ভেরি অথবা আমরা বলি এক্সট্রিমলি গ্রেটলি। তাহলে তুমি বলতে পারো বুকস আর গ্রেটলি এসেনশিয়াল ফর আস, বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস, তাহলে তুমি ভেরি দাও, অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো দে হেল্প আস ড্যাশ নলেজ, তাহলে এটাতে বলেছে ইনফিনিটিভ ইউজ করতে। ইনফিনিটিভ মানে কি 2+ ভার্বের বেস ফ্রম। তাহলে দে হেল্প আস, তারা সহায়তা করে, ড্যাশ নলেজ, টু এনরিচ নলেজ, টু গেইন নলেজ, 2+ ভার্বের বেস ফর্ম দিব, শেষ। তাহলে টু গেইন, টু এনরিচ, টু ইনক্রিজ, যেটাই দেবো অ্যান্সার হবে। এবার দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। তাই দেখো শূন্যস্থানের পরে বুকস আছে, তার মানে দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে এনলাইটেনিং বুকস, হ্যাঁ, দে শো আস উইথ, অথবা রিডিং বুকস, দে শো আস উইথ দ্য ড্যাশ ওয়ে। তাহলে রিডিং বুকস দিতে পারো, তারপর হচ্ছে ইন্সপায়ারিং বুকস দিতে পারো, অথবা এনলাইটেনিং বুকস দিতে পারো, অথবা তুমি রিডিং স্টার্টিং দিতে পারো। দুইটা নিয়ে আনসার করা যাবে, ইন্সপায়ারিং দিলে হবে, এনলাইটেনিং দিলে হবে, রিডিং দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডি নাম্বার অপশনে যদি আমরা চলে যাই যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ওয়ে হচ্ছে কি আছে নাউন, তার মানে এ ওয়ের আগে কি নিতে হবে অ্যাডজেক্টিভ নিতে হবে। তাহলে দে শো আস দ্য রাইট ওয়ে, দ্য প্রপার ওয়ে, তাহলে তুমি রাইট ওয়ে দিতে পারো, প্রপার ওয়ে দিতে পারো, ট্রু ওয়ে দিতে পারো, ঠিক আছে। এরপর দেখো পরেরটা যদি আমরা খেয়াল করি ই নাম্বার, যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, এটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। তাহলে ভাই তুমি আমি কে জানে না যে বুকস ক্যান বি আওয়ার গুড ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে, ফেথফুল ফ্রেন্ডস, লাইফ লং ফ্রেন্ডস, হয় না ভাই? এরপর দেখো দে হেল্প আস
ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড, এই যে এটার মতো দে হেল্প আস ড্যাশ নলেজ, আর এখানে বলছে ড্যাশ আওয়ার মাইন্ড, তাহলে এখানে টু ব্রডেন আওয়ার মাইন্ড, টু এক্সপান্ড আওয়ার মাইন্ড, টু এনরিচ আওয়ার মাইন্ড, তাহলে ইনফিনিটিভ ইউজ করে দিলাম, তাই না? অ্যান্ড দেন পরবর্তীতে দেখো এইখানে আমি যদি বলি যে দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার, দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার, তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের বলেছে প্রিমোডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি ইন্টেলেকচুয়াল পাওয়ার, আমরা বলতে পারি মেন্টাল পাওয়ার, আমরা বলতে পারি কগনিটিভ পাওয়ার, তারা হচ্ছে ইনক্রিজ করে বা বাড়ায়, ঠিক আছে? এরপরে দেখো কি বলা আছে যে আমাদের বলা আছে দে গিভ আস সলেজ টু আওয়ার ড্যাশ মাইন্ড, তাহলে প্রিমোডিফাই দ্য নাউন আবারও অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তাহলে কি মাইন্ড আমরা বলতে পারি হচ্ছে ট্রাবলড মাইন্ড, অ্যাংশাস মাইন্ড, ডিস্ট্রেসড মাইন্ড, ডিপ্রেসড মাইন্ড, টায়ার্ড মাইন্ড, অ্যাডজেক্টিভ বসাইবা, মানে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ বসাবা, তাহলে এখানে তুমি ট্রাবল বলতে পারো, অ্যাংশাস বলতে পারো, অথবা ডিস্ট্রেস বলতে পারো, তুমি বলতে পারো হচ্ছে যে টায়ার্ড বলতে পারো, ডিপ্রেসড বলতে পারো, ঠিক আছে? তারপরে আসো বলা হয়েছে বিসাইডস রিডিং আওয়ার ড্যাশ বুকস, তাহলে প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে রিডিং আওয়ার কি বুকস, একাডেমিক টেক্সট অথবা কোর্স রিলেটেড বুকস, তাহলে একাডেমিক বুকস লিখতে পারো, যে কোর্স রিলেটেড বুকস লিখতে পারো, অথবা হচ্ছে টেক্সট বুক লিখতে পারো, যে এগুলো ছাড়াও স্টুডেন্ট শুড রিড আদার বুকস, দে উইল বি এবল টু নো এভরিথিং, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব বসবে, তাহলে ইন ডিটেল অথবা থ্রুলি অথবা প্রপারলি, ঠিক আছে? সো অ্যান্সার যেটাই দাও সেটা আনসার আমাদের হয়ে যাবে, তাহলে প্রপারলি দিতে পারো, অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারো, তুমি ইন ডিটেলস দিতে পারো, তারপর হচ্ছে থ্রুলি বলতে পারো, এভাবে আমাদের অ্যান্সার হয়ে যায়। সো আমরা এতক্ষণ যেভাবে পড়লাম এইভাবে কিন্তু দেওয়া আছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইতে। সো এই বইটি তোমাদের যাদের কাছে আছে তোমরা খুব মজা পাচ্ছ পড়ে, বিকজ এই বইটিতে আমরা খুব সুন্দরভাবে আমি যেভাবে পড়াই সেভাবে একবার ভেঙে ভেঙে দেওয়া আছে। তোমরা অনেকেই বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে বুঝো না, অথবা বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে বুঝো না, অথবা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না, মানে হচ্ছে টপিকটা ক্লিয়ার না। সো সহজ ভাষায় আমি যেভাবে পড়ানোর চেষ্টা করি সেভাবে লেখা আছে এই বইটিতে। তোমরা এই বইটি নিতে পারবে 01896302882 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে 09617220500 এই নাম্বারে কল দিয়ে তোমরা নিতে পারো। আরও সহজ এডুকেশন পেজে নক দাও, কমেন্ট করো, তুমি পেয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এর আগে বলে দেই, ফ্রি হ্যান্ড রাইটিং যারা পারো না, যাদের বানিয়ে লিখতে সমস্যা, যারা ফ্রি হ্যান্ড রাইটিং দেখলেই ভয় পাও, তাদের জন্য আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, এই কোর্সটি করলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যত দুর্বলতা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।